প্রথম কারণটা হচ্ছে গত 7 তারিখে আমাদের ওল্ড ক্যালকাটা রোডে আপনারা সকলেরই জানা একটা ঘটনা ঘটেছিল যে পার্থ চৌধুরী হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাটা হয়েছিল, যেটা আপনাদের কাছে ওর পরিবারের লোকেরা এবং ওর সাথে কিছু লোক যে অভিযোগটা করেছিল যে ওল্ড ক্যালকাটা রোড পুজো কমিটি, যেটা ওডিসি পুজো কমিটির মিটিং এ ঝামেলা হয়েছে এবং পার্থ চৌধুরীকে প্রথমে ভয় দেখানো হয়েছে, পরবর্তী ক্ষেত্রে মারা হয়েছে, এই নানা রকমে। এবং আমি যখন ওখানে পৌঁছাই তখন পার্থ চৌধুরীর মা নিজেও সেই অভিযোগ করেছে যে তিনি ছিলেন ওখানে, তার সামনে কিছু ছেলে ওকে মারধর করেছে, সেই আতঙ্কে ওর স্ট্রোক হয়েছে। বাট যাই হোক, এই ধরনের অনেক অভিযোগ হয়েছিল, থানাকেও সেই অভিযোগ মৌখিকভাবে জানানো হয়েছিল। আমি নিজে ওদিন গিয়েছিলাম, আমার সাথে আরো 2-1 কাউন্সিলর ছিলেন, যেমন আমাদের সিআইসি নওশাদ আলম ছিলেন, আমাদের সিআইসি রাজা পাশান ছিলেন। আমি গিয়েছিলাম, আমি গিয়েই ডাক্তারের সাথে কথা বলেছিলাম। ডাক্তার বলল কোনো ইনজুরি কিছু নেই, আমাদের ধারণা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। স্ট্রোকটা কেন হলো সেটা তো ডাক্তার সেই অ্যান্সারটা বলে পোস্টমর্টম হলে সেটা কি সে মারা গেছে পরিষ্কার বোঝা যাবে। যদিও ব্রড ডেথ হিসাবে হসপিটালে তাকে পৌঁছে গেছে, কিন্তু যে অভিযোগটা হয়েছিল যে আমাদের কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মৌসুমী মুখার্জি, তাকে দোষারোপ করা হয়েছিল তার লোকেরা বা সে দলবল নিয়ে ওখানে সেই মিটিং এ ঝামেলা হয়েছে, তার পার্থ চৌধুরীকে গায়ে হাত দেওয়া হয়েছে। আমি সেখানে বলেছিলাম, প্রশাসনকে যেমন বলেছিলাম, ওখানে সিসি ক্যামেরা ফুটেজটা আপনারা দেখে নিন, যদি কেউ, সে আমার কাউন্সিলর হোক আর যেই হোক, এই দোষে দোষী হন, তার কঠোর ব্যবস্থা নেওয়া, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার যেটা আমাদের দিক দিয়ে যেটুকু করে আমরা। কারণ অল্প বয়সী ছেলে, সত্যি সত্যি যে মৃত্যুটা খুব নিন্দনীয় এবং দুঃখজনক। যদি ওই অভিযোগ আসে তাহলে নিন্দনীয়, আর তা না হলে খুবই দুঃখজনক। তার ওয়াইফ আছেন, তার ছোট্ট একটা বাচ্চা আছেন, মানে দুঃখজনক ঘটনা। এবং সেটার আমি পরবর্তী ক্ষেত্রে সিসি ক্যামেরায় ফুটেজ যেটা দেখতে পেলাম, এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনারও একটা ফুটেজ ছেড়েছে তার মোবাইল থেকে, পুলিশের যে কেউ তার সাথে কোন রকম কোনো ঝগড়াঝাটি কিচ্ছু না। তিনি ই রিক্সা থেকে নেমে জোরে হেঁটে গিয়ে হঠাৎ করে ড্রেনের পাশটা নিজের থেকে গেছেন। 2-3 জন লোক তাকে তুলে নিয়ে তারা বিএন বসে যখন পৌঁছেছে, তখন তিনি ব্রড ডেথ হিসাবে, কখন মারা গেছে, তখনই মারা গেছে বা রাস্তায় মারা গেছে, এটা কেউ বলতে পারে না। এবং গতকাল পোস্টমর্টম হয়েছে এবং শ্মশানে তাদের পরিবারের ওখানে আমি নিজে গিয়েছিলাম, তাদের সাথে কথাবার্তা বলেছি এবং তারা প্রত্যেকেই বলছেন না, আমরা যেটা ভুল বলেছি, আমরা যেটা বলেছিলাম, যে অভিযোগটা বলেছিলাম সেটা ঠিক বলিনি, আমরা কোনো কেসে যাচ্ছি না, আমরা কোনো কেস করছি না। এবং তারা কোনো কেস করে না। কিন্তু আমাদের কাছেও, আপনাদের তো ছিল, আপনারা যেহেতু মিডিয়ার, সমস্ত মিডিয়ার লোক, সাংবাদিক লোক, আপনাদের কাছেও এই ধরনের অভিযোগ হয়েছিল, আপনারাও সেটা দেখিয়েছিলেন বিভিন্ন ইয়েতে, এবং আমাদেরও খুব খারাপ লাগছিল। মানে সত্যিকারের অল্প বয়সী একটা ছেলে, তার পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, ভাইরা আছে, সব আছে, আমাদেরও খুব খারাপ লাগছে। সে কারণে আমরাও সঠিকভাবে সঠিক উত্তর দিতে পারিনি।
যে কারণে আপনাদের মারফতই আবার সেটা জানাতে চাইছি যে ব্যারাকপুরের এই ধরনের ঘটনা মানে হওয়া উচিত নয়, কারণ ব্যারাকপুরের মানুষ সেই অবস্থায় পৌঁছায়নি একজনের সাথে রেষারেষি করে, যেটা আমরা টিভির মারফত বিভিন্ন জায়গায় দেখি যে ঘরের ভিতর বা ক্লাবের ভিতর নিয়ে পিটিয়ে মারা হচ্ছে বা না। ব্যারাকপুরের এই ধরনের পরিবেশ নেই। ব্যারাকপুর যথেষ্ট সভ্য এবং ভদ্র পরিবেশে থাকে। আমরা চেষ্টা করি মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে সকলকে নিয়ে একসঙ্গে চলার। কখনো কারোর সাথে কোনো রেষারেষি, কারোর সাথে অপছন্দের ব্যাপার থাকে, সেসব আলাদা ব্যাপার। এটুকুই আমার বক্তব্য। আমি বিশেষ করে নিন্দা করি যে এই ধরনের কিছু ঘটলেই কিছু কিছু রাজনৈতিক নেতা বিভিন্ন পার্টির থেকে তারা রসদ খোঁজার চেষ্টা করে এবং সেটাকে পুরোটা না জেনে যেভাবে যে ভাষায় কথা বলে সেগুলি বন্ধ হয়। সম্পূর্ণ জিনিস জানার পরে কিছু একটা বক্তব্য রাখ। এই ক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ যখন সামনে এসছে, অনেকেই তো এই ধরনের যারা মনে করছিলেন তাদের তো এখানে এগোনোর জায়গা নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে সিসিটিভির ফুটেজটা এখনো সকলের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। এই যে আপনারা এতগুলি লোক এসছেন, আপনারা সকলে মিলে যখন এটার প্রচারটা করবেন বা এটা সম্প্রচারণটা যেটা করবেন, সেটা হয়তো বহু শতাংশ মানুষের কাছে পৌঁছবে, 100% না হলো। যে কারণে আপনাদের একটা আলাদা অধিকার, আপনাদের একটা আলাদা অস্তিত্ব, যে সাংবাদিকরা বলেছে এটাই একটা আলাদা গুরুত্ব। অসুস্থ হয়েছে শুনেও তাকে বাইরে বেরোতে দেননি এবং কল্যাণীর সাথে যারা মিটিং এ ছিলেন তারাও এই কাজটা করেছে। এটাকে কি বলবো? যে তার স্বামী অসুস্থ, বাইরে বলছে নাটক করছে স্বামী, আগে কমিটি গঠন হোক, তারপর আপনি বাইরে। মূল ব্যাপারটা একটা জিনিস হচ্ছে, যে আলোচনাটা আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম যে পার্থ চৌধুরীর মৃত্যু, সেই মৃত্যুটার সাথে এই ঘটনা, যে ঘটনা বলছেন যে কল্যাণী মিত্র না, কল্যাণী মৈত্র এবং আমাদের মৌসুমী মুখার্জি নামে এক্ষেত্রে বলেনি, কল্যাণী মৈত্র তিনি হাত ধরে টেনে বসিয়ে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, ছিলেন। কিন্তু এই ব্যাপারটা তো আমরা এখনো ঢুকিনি, কারণ এটা ক্লাবের ব্যক্তিগত ব্যাপার, ক্লাবের মেম্বারদের ব্যাপার। সে কোনো মেম্বার থেকে যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা প্রশাসনিক ভাবে যদি কোনো অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই সেটা দেখব। এখন সেখানে আমাদের কাউন্সিলরই ছিল, কিন্তু পুজো কমিটি, পাড়ার পুজো, এখানে কোনো সেই কে কল্যাণী মিত্র, কে মৌসুমী মুখার্জি, এটা কোনো ব্যাপার না, সকলেই থাকতে পারে। এখানে কোনো রাজনীতি থাকা উচিত না। অন্তত পাড়ার পুজো নিয়ে সকলে, সে বিজেপি থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, তৃণমূল থাকতে পারে, কোনো পাড়ার পুজো নিয়ে রাজনীতি করাটা ঠিক না, সঠিক না। এটুকু আমি শুধু বলবো। আর আপনারা যে অভিযোগটা করবেন, এটাও খতিয়ে দেখবো যে সত্যি সত্যি যে স্বামীর এই অবস্থাতে ওয়াইফ ভিতরে আছে, সে বেরোতে চাইছে, তাকে জোর করে বেরোতে দেওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছে, এটা আমরা খোঁজ খবর অবশ্যই নেব। যদি হয়ে থাকে সেটাও সঠিক না। থ্যাংক ইউ।